আমার বন্ধুগণ, নামাজ দিয়ে শুরু, নামাজ দিয়ে শেষ। নাম্বার 1, নামাজটাকে যারা কন্টিনিউ করবে, যত্নবান হবে, এরপরে জিহ্বাকে কন্ট্রোল যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন নাম্বার 3 বলছেন যারা যাকাতটা দেবে। নাম্বার 4 হলো লজ্জাস্থানকে যারা হেফাজত করবে। নাম্বার 5 যারা আমানতের খেয়ানত না করবে এবং যারা ওয়াদা ঠিক রাখবে। আমার বন্ধুগণ, 71 থেকে শুরু করে নিয়ে আজকে 2024 সাল 5 আগস্টের আগ পর্যন্ত যত সরকার ক্ষমতায় ছিল সব তো ওয়াদার দিক দিয়ে রক্ষাকারী ছিল। ওয়াদা রক্ষা করেছে না ভঙ্গ করেছে? তাহলে এখন এটা চিন্তা করা দরকার, যারা ওয়াদা ভঙ্গ করবে তাদের হাতে দেশ নিরাপদ না বিপদ? নিরাপদ না বিপদ? আমার বন্ধুগণ, নাম্বার 7 হলো যারা নামাজের ব্যাপারে যারা যত্নশীল হবে। প্রথমে বলা হলো নামাজ যারা খুশুর সঙ্গে যারা আদায় করবে। সর্বশেষ হলো যারা নামাজের ব্যাপারে যত্নশীল হবে। এই 7টা কাজ করলে পরে মহান রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আচরণগুলো যারা করবে, এই 7টা গুণ যাদের মধ্যে থাকবে, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। আল্লাহ তাআলা প্রত্যেককে এই 7টা গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুগণ, দুনিয়া ছেড়ে সবাই চলে যাব। নামাজবিহীন চলে গেলে পরে, নামাজ ছাড়া চলে গেলে বিপদ না নিরাপদ? বিপদ হয়ে যাবে। এই পৃথিবীর সেরা মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে এমন কোন কেউ হাদিস দেখাতে পারবেন না। নবীজির ইন্তেকাল যখন হবে, মুমূর্ষ অবস্থা যখন মারা যাবেন, একবার হুঁশ একবারে বেহুশ। নবীজির ইন্তেকালের সময় আমার নবীজিকে জীবদ্দশায় বিষ প্রয়োগ করা হয়েছিল খাবারের মধ্যে। মৃত্যুর পূর্বে সেই সময় বিষক্রিয়া দেখা দিয়েছিল। নবীজির প্রচন্ড মাথা ব্যথা, নবীজি একবার হুঁশ একবারে বেহুশ। কিন্তু আযান যখন শুনেছেন, খুব যত্নশীল হয়ে নামাজের জন্য দাঁড়ায় গেছেন। তিনি একদিন নামাজ পড়তে পারলেন না। সাইয়েদনা বেলাল আযান দিয়েছেন। সেই সময় আম্মা জান আয়েশার ঘরে তিনি তার কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন, আরাম ফরমাচ্ছিলেন, কষ্ট পাচ্ছিলেন। এমন সময় যখন বেলাল আযান দিয়ে ফেলল, নবীজি শক্তি সঞ্চয় করে বসে পড়লেন। বসা থেকে যখন তিনি উঠতে নিয়েছেন, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। রাসূল বলছেন, আয়েশা রে, মনে হয় বুঝি নামাজ আর জামাতে পড়তে পারবো না। তোমার আব্বাকে ডাক দাও, তোমার আব্বাকে ডাক দিয়ে বলো আমার মুসল্লায় যেন দাঁড়ায় আমার দায়িত্বটা পালন করে। মানে আমি দুনিয়া থেকে বিদায় হলে পরে আমার যে না মুসল্লায় নামাজ পড়াবে সেই হবে পরবর্তী খলিফা। যেরকম সুবহানাল্লাহ। রাসূল খলিফা রাষ্ট্রপতি নিযুক্ত করেছেন নামাজে না বাইরে? বলেন কোথায় কোথায় কোথায়? নামাজে। কিন্তু আজকে জাতীয় মসজিদে যারা নামাজ পড়াবেন তারা তো নামাজ না পড়েন। বাইতুল মুকাররমের খতিব কি বেতনভুক্ত কিনা বলেন? বেতনভুক্ত খতিব তো বাইতুল মুকাররমের হওয়ার কথা নয়। আমরা দেখতে চাই বাংলার জমিনে যিনি বঙ্গভবনের বাসিন্দা হবেন সেই লোকটাই বাইতুল মুকাররমের খতিব হবেন। আস্তে কোন কেন? আস্তে কোন কেন? যেদিন বাংলার জমিনে 55,000 বর্গ মাইল এই সোনার বাংলায় যেদিন দেখতে পাবো প্রত্যেকটি জেলার সেন্ট্রাল মসজিদের খতিব হবে এসপি অথবা ডিসি, যেদিন দেখতে পাবো বাইতুল মুকাররমের খতিব হবে দেশের একজন রাষ্ট্রপ্রধান, সেই দিন আশা করা যেতে পারে দেশটা হবে শান্তিময়, দেশটা হবে শান্তিময়। ঠিক কিনা? আমার নবীজি বলছেন, আয়েশা তোমার আব্বাকে আমার মুসল্লায় দাঁড়াতে বলো। যে সংবাদ জানালেন, আমার নবীর মুসল্লায় যখন ইমাম চেঞ্জ হয়ে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন নামাজে দাঁড়ায় গেছেন, সাহাবীদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। চোখের পানি ফেলে ফেলে কাঁদেন। নামাজ শুরু হয়ে গেছে। নামাজের মধ্যে যখন সাহাবীদের কান্না যখন শুরু হয়ে গেছে, রাসূল বলছেন, আয়েশা রে, আমাকে একটু নিয়ে যাও তো, জানালার কাছে নিয়ে যাও, আমি আমার সাহাবীদের নামাজের দৃশ্যটা দেখব। যখন নিয়ে যাওয়া হলো, জানালা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছেন, আর আমার নবীর কোনা বেয়ে বেয়ে, চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে।
গালের সেই পানিগুলো, নবীজির চোখের পানিগুলো আস্তে করে আলতো করে আম্মা জান আয়েশা মুছে মুছে দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো কোনো কিছু করছে না, তারা নামাজ পড়তেছে, আপনার তো আনন্দের বিষয় এটা। রাসূল বলেছেন, আয়েশা রে, আমি তো বুঝি এটা আমার আনন্দের বিষয়, কিন্তু তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে কাফেররা কত জঘন্য আচরণ করেছে। তায়েফের ময়দানে আমাকে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে, সেন্সলেস করে ফেলেছে, আমার শরীরটা ক্ষতবিক্ষত করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য আমার চাচা আমির হামজার কলিজা চিরে, বুক চিরে কলিজা বের করে ফেলা হয়েছে, নাক কাটা হয়েছে, কান কাটা হয়েছে, মাথা কাটা হয়েছে। ওরে আমার আয়েশার এই নামাজ কায়েমের জন্য আব্দুল্লাহ বিন জাহশের তারা চোখ তুলে নিয়েছে, নাক কেটে নিয়েছে, হাত পা কেটে নিয়েছে। ওরে আমার আয়েশার এই দিন কায়েম করে, দিন কায়েমের সংগ্রাম করতে গিয়া, নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের প্রান্তরে আমার দুটো দাঁত ভেঙে গেছে, আমি দাঁত আমার মুখ থেকে বের হয়ে চলে গেছে, ভেঙে গেছে। এবং নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার কোমর হারাতে হয়েছে। খন্দকের পরীক্ষা খনন করার সময় দেখো না আয়েশা, আমি কোমর সোজা করে দাঁড়াতে পারি না। ওরে আমার আয়েশা, যে দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য আমার দাঁত চলে গেল, আমার কোমর চলে গেল, আমার চাচা আব্বাসের কলিজা ছিঁড়ে ফেলে দিয়েছে তারা, সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এর চাইতে বড় আনন্দের দিন আর কি হতে পারে? এই জন্য আমি কান্দি। এরপরে বলছেন, আয়েশা আমি বুঝি মারা যাব। বুখারীর বর্ণনা, তিনি বলছেন, ওরে আয়েশা, আমার কলিজার টুকরা সর্বকনিষ্ঠ মেয়ে ফাতিমাকে ডাক দাও তো। ফাতিমাকে ডাক দেওয়া হলো। রাসূল বলছেন, মা রে, কান্দিস না, কান্নার দিন শেষ, আমি মরে যাব, তুই আমার 6 মাস পরে মারা যাবি। সন্তানকে সান্ত্বনা দিয়া পাঠিয়ে দিলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমি তোমাকে সর্বশেষ একটা হাদিস, একটা মেসেজ তোমাকে জানিয়ে দিচ্ছি, বিশ্ববাসীকে জানায় দিবা। আমার উম্মতকে বলবে, আমার সর্বশেষ কথা কিন্তু অন্য কিছু নয়, আমার সর্বশেষ কথা হলো আসসালাতু আসসালাতু মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা যেন কখনো অন্তত 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। হাত নামান। কষ্ট পাচ্ছেন আপনারা? কেমনে যে সময়গুলো চলে যাচ্ছে কিছু টের পেলাম না। আরো বলবো ফজর পর্যন্ত? জি, একটু বসেন। এই মাটি অনেক আমার পুরাতন মাটি। কে বলেছে ক্ষুদ্র? এটা তো অনেক বড় বড় মাটিয়া, তাই না? কি নাম এটার? গ্রামের নাম কি? কই, ক্ষুদ্র না তো, না এটা বড়, এটা ছোটখাটো নাকি? জি, ক্ষুদ্র নাই, এটা বড় হয়ে গেছে। বলি আলহামদুলিল্লাহ। এটা কি ঈদগাহ মাঠ না? আল্লাহ তুমি কবুল করো। এই ঈদগাহ মাঠে এক মহিলা আসছিল আমার মাহফিলের সময়, মনে আছে মনে হয় না? হ্যাঁ, কোন মহিলা যেন আসছিল অতিথি হয়ে। হ্যাঁ, মাহফিলে আচ্ছা, মসজিদে যদি নামাজ পড়াতে যায় কোনো মহিলা, ভালো হবে? মেয়েদের নামাজের জায়গা মেয়েদের জন্য একসাথে না পৃথক? বলেন একসাথে না পৃথক? পৃথক। কি করে নাই তারা? অনেক কিছু করেছে, এটা উচিত নয়। তাফসীর মাহফিলে মঞ্চে বোরকা ছাড়া, দ্বীনি পরিবেশ ছাড়া কখনো কি মানান হতে পারে? এটা মানানসই নয়, এটা বেমানান। আমরা তাফসীর মাহফিলকে কুরুশ মুক্ত রাখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। এটাও বলে দিতে চাই প্রযুক্তির কল্যাণে, মাহফিলের পোস্টারে দেখা যায় অনেক সময় যিনি মাহফিলের আলোচক তার নামটাই চোখে পড়ে না, নেতার নাম দিয়া সরাসরি। সেদিন দেখে এক মাহফিলের পোস্টারে নাম দেওয়া আছে প্রায় মোটামুটি 1,500 মানুষের নাম। কত হাজার? যা পড়তে ফজর হবে। কি হবে? ফজর হবে। কেন? মাহফিলে পোস্টার থাকবে বড়জন, যে কয়েকজন কথা বলবেন এই মাইকে কোরআন এবং হাদিসের, এছাড়া আর কোন নামের প্রয়োজন। নাম দিবেন তুমি বিপদে পড়বেন। ওর নাম দিল আমার নাম কই? ঠিক কিনা বলেন? ওর নাম দিল তো আমার নাম কই? এই নিয়ে ঘুদে ঘুদে নামেরই দরকার না।
এই পোস্টারের ভাইরাস থেকে আল্লাহ পাক হেফাজত করুন, জোরে বলি আমিন। ঠিক আছে না? জি, আবু সাইদ, হ্যাঁ, যে কইছে ও শহীদ, আবু সাইদ